শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও আদর্শ নিয়ে গড়বেতা মহাবিদ্যালয়ে ভাবগম্ভীর আলোচনা সভা। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় গত ২রা জুলাই গড়বেতা মহাবিদ্যালয়ের সেনেট হলে অনুষ্ঠিত হয়ে গেল এক পক্ষকালীন আলোচনা সভা। ভারতের অগ্রগণ্য জননেতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও মূল্যবোধের উপর ভিত্তি করে এই ভাবগম্ভীর সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়বেতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ডক্টর মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক চন্দন নাগ। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং জিকেসি রাজ্য কমিটির সভাপতি অশোক দাস। এছাড়াও মঞ্চ অলঙ্কৃত করেন বিশিষ্ট অধ্যাপক বরেন্দ্র জানা, সুশীল কুমার ঘোষ, দেবাশিস দণ্ডপাত এবং বিশিষ্ট সমাজসেবী দীপক দাস। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন অধ্যাপক সুশান্ত কুমার মণ্ডল। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গুণীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। আমার পরবর্তীকালে এসে আমি তারপরে যাব, সেই জায়গাটায় যাব, দেশটা ভাগ হলো কিভাবে না সেই সময় এই যেখানে হিন্দু প্রধান এরিয়া সেটাও হলো না। আরো তো একটু বিশদে যাই, আমাদের সিলেট শ্রীহট্টটা হচ্ছে পূর্বের কাশ্মীর। যেমন প্রাকৃতিক সম্পদ তেমনি ভাবে এটা একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সম্পদে ঘেরা। সেটা হিন্দু ছিল ৭৫ কিন্তু সেটাকে কূট কৌশলে জওহরলাল নেহেরু এবং আসামের গোপীনাথ বরদলৈ কংগ্রেস নেতা সুকৌশলে সেটা ৪টে টুকরো করে ভোট করলেন। আপনারা অনেকে, আমি ইতিহাসে যাব, সমালোচনা হবে, কিন্তু আমার মাস্টারমশাই আমাকে সংশোধন করে দেবে। সেটা যাকে আপনারা সেকুলার বলে বাংলাদেশে সেই মুজিবুর রহমানের গলায় মালা দেন, আমি বলবো ইতিহাসটা ভালো করে পড়বেন। এইখান থেকে ১০০০ কলকাতা থেকে ১০০০ ছেলে নিয়ে গেছেন, যুবকদের নিয়ে গেছেন ওই সিলেটে। সেইখানে ভোটের কারচুপি সেদিন হয়েছিল। ওই মুজিবুর রহমান, তিনি তখন মুসলিম লীগের, ছাত্রলীগের, যুবলীগের তিনি প্রধান ছিলেন পশ্চিমবঙ্গের সেই সোনাবর্তীর অন্যতম প্রদর্শক। এই আমি ইতিহাস থেকে বলছি, একচুল বাইরে থেকে বলছি না। সেই শ্রীহট্টে যে সেখানে নানান কৌশলের মাধ্যমে আর ওদিকে জওহরলাল নেহেরু বা জিন্নার ষড়যন্ত্রে আমরা আমাদের সেই যে শ্রীহট্টের মতো জায়গা, যেটা আমরা পূর্বের কাশ্মীর, সেখান থেকে মাত্র ৪ ভাগের ১ ভাগ জায়গা আমি আমার পদ ছেড়ে দিচ্ছিলাম। অন্য বিষয় না, একটা কথা বলেছিলাম, একজন নেতা শুধু দিমাগ থাকবে না, দিল থাকবে। দিল চাহিয়ে, দিমাগ চাহিয়ে, দিল এবং দিমাগ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দূরদর্শিতা থাকবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি কেন রাষ্ট্রনেতা? তার দূরদৃষ্টি ছিল। তিনি জানেন যে অবিভক্ত বাংলার এই যে স্যার বললেন যে এই যে ইসলামিক পলিটিক্যাল ইসলাম এবং যে স্পিরিচুয়াল ইসলাম পিছনে চলে গেছে, পলিটিক্যাল ইসলাম আগে চলে গেছে। আর সেখানে এই পূর্ণ বাংলা যদি একটা আলাদা রাষ্ট্র হতো তাহলে সেখানে গণতন্ত্র থাকতে হতো না। পাকিস্তান, আফগানিস্তানে দেখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পূর্ববঙ্গের সেই এখন যেটা বাংলাদেশ, সেখানে দেখতে পাচ্ছেন। তাই শ্যামাপ্রসাদের সেই জাতীয় নেতা কেন বলবো আমরা, সেই জায়গা থেকে, এবং দূরদর্শী নেতা, রাষ্ট্র নেতা কেন বলবো আমরা, সেই রাষ্ট্র নেতা হিসাবে তিনি বুঝেছিলেন। কিরণ ওই শরৎ বোস এবং কিরণ শঙ্কর বাবু যে কথা বলছেন সে কথাটা ঠিক কথা নয়। তিনি বলেছিলেন ওরা যদি নিয়ে যায় কেটে মোহনপর, সেই জায়গা থেকে আপনাদের হিন্দিটা শিখতে হবে, ইংরেজিটা শিখতে হবে। হিন্দি, ইংরেজি এবং বাংলা কম্বিনেশনে আপনাদের আগামী দিনে ভারতবর্ষের নেতা হতে হবে। এর মধ্যে থেকে ভারতীয় নেতা, জাতীয়তাবাদী নেতা তৈরি হবে। আঞ্চলিকতাবাদ সেটা একটা মানে গণ্ডির মধ্যে আমাদের থাকে। ভারতীয় জাতীয়তাবাদ একটা বিশাল ক্ষেত্র। নেতাজি সুভাষচন্দ্র জাতীয়তাবাদী, আবার আমাদের বিপিন চন্দ্র পাল, সুরেশ ব্যানার্জি থেকে আরম্ভ করে, চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে কে নেই শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার মনে হয় শ্যামাপ্রসাদ মুখার্জির পরে কিছু অংশে ডক্টর বিধানচন্দ্র রায় একটা রাষ্ট্র নেতা হিসাবে কাজ করেছিলেন, সম্পূর্ণ কাজ করতে পারেননি। জওহরলাল নেহেরুর এমন প্রভাব ছিল সেই সময়, সেই প্রভাবে নেহেরু নিরাপদ চুক্তি হলো। যে নেহেরু নিরাপদ চুক্তিকে তিনি বললেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন পূর্ববঙ্গের হিন্দুদের জবাই করার জন্য, পূর্ববঙ্গের যারা গণতান্ত্রিক মানুষ, সমাজবাদী চিন্তার মানুষ, রাষ্ট্র চেতনার মানুষ, তাদের এমনকি মুসলমান হতে পারে। আজকে দেখছেন সেখানে এখন পশ্চিমবঙ্গে ঢোকার জন্য সেখানে ২ কোটি মুসলমানের ২ কোটি হিন্দু সমস্ত সম্পদ তারা লুট করেছেন। ৫০ লক্ষ মহিলা, মা বোনেদের যেভাবে অত্যাচার করেছেন আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। ৫০ লক্ষ মানুষকে যেভাবে খুন করেছেন ভাষায়, এই পলিটিক্যাল ইসলাম আমি ভাষায় বর্ণনা করতে যাবো না।
সেই জায়গা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের আপনারা যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলতে পারছেন, সমস্ত শ্যামাপ্রসাদ মুখার্জির অপরাধ। তিনি বুঝলেন যে এই জাতির আরো কলঙ্কিত দিন আসছে, এই অত্যাচারিত দিন আসছে। তিনি রিজাইন করলেন মন্ত্রিসভা, নেহেরুর মন্ত্রিসভা থেকে তিনি রিজাইন করলেন, পদত্যাগ করলেন। বললেন এই নেহেরু লিয়াকত চুক্তি সব থেকে ভারতবর্ষের মধ্যে কলঙ্কিত অধ্যায় তৈরি করছে নেহেরু সাহেব এবং তার মন্ত্রিমণ্ডলী। তখন সরকার বল্লভভাই প্যাটেল, আমরা তাকে লৌহ মানুষ পুরুষ বলি, কিন্তু সব সেখানে তিনি মৌলভ্যতা বলবেন। আর একটা কথা বলবো, দেখুন আজকের অনেকে অনেক কথা বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা এখানে পালন করছি অনেক বিদ্রুপ হবে। আমি এখানে বক্তব্য রাখছি সমাজ একটা রাজনৈতিক দল গুজরাটের আজকের এখানে বিহারে যদি কর্পূরী ঠাকুরকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।